বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে প্রায় 30 মিনিট পথ অবরোধ মহিলাদের। অভিযোগ, মে জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেও টাকা ঢোকেনি। আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। অন্নপূর্ণা টাকা পাইনি, তার জন্য এসেছি। তো আমি প্রথমে মে মাসে প্রথম মে করেছিলাম, 3 জনের টাকা পাইনি। আবার 7 জন অনলাইনে করেছি, এখনও 1 টাকা পাইনি আমি। তো আমার দেখিছি আন্ডার ইনকোয়ারি, আমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, ভেরিফিকেশন আমার হয়েছে। তো এখন আবার দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি ASDD। তো কিন্তু আমি 2026-এ ভোটও দিয়েছি, হ্যাঁ ভোট সবই দিয়েছি, তাও আমি টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পেতাম। আর আমরা গরিব মানুষগুলো, আমাদের না চাকরি আছে না 3টে রুম আছে। আমার ছেলে সব হাই মানে সরকারি স্কুলে পড়াশোনা করেছে, ও ভোট দিয়েছে বড় ছেলে। এখন আপনারা কি চাইছেন? এখন আমার টাকা চাইছি, সবাইকে দিয়েছে আমাদের। আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাইনি। জুন মাসের 8 তারিখে অফলাইন করেছি, আবার 19 তারিখে জুন মাসে অনলাইন করেছি। সেই থেকে আমরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আচ্ছা, যারা পাবার তারা পেয়ে গেছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কেন পাইনি? এতদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল, সাবমিট আন্ডার প্রসেসে ছিল। তারপরে ফেলিওর দেখালো, এখানে এসডি অফিসে ডিএমসি গেছি, ডিএমসি বলেছে এসডি অফিসে যান। এসডি অফিসে এসেছি, সেখানে একটা লিস্ট লিখে নিল, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, যে অনলাইনে করেছে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার সব লিখে নিল, ব্যাস সেই লিস্ট জমা পড়ে রয়ে গেল। আবার 18 তারিখে ভিজে এসেছি, তখন ফেলিওর ছিল, আবার এলাম, তখন আন্ডার প্রসেস দেখালো। আবার 18 তারিখে এসেছি আগস্টের, তখনও দেখছি যে ভিজে এলাম, তখনও দেখছি যে ওরা লিস্টই লিখে নিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা, আমাদের তো কোনো ডকুমেন্টস কোনো ভুল নেই, সাইবার ক্যাফে যদি কোনো কিছু ভুল পায় সেটা দায়িত্ব কি আমাদের? সেটা আমাদের নামে তো আমাদের মতো সবই দিয়েছি, ভাড়া করে থাকতো কেন আমরা পাবো না? আগে পেতেন? আগেকার সরকারের মধ্যে পেতেন? হ্যাঁ, আগে পেতাম, আগে পেতাম, আগে সরকারে পেতাম, কিন্তু বিএলএস থেকে আমরা কোনো কিছু পাইনি। কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য। তো আপনারা কেন আজকে রোড অবরোধ? আমরা এই কারণে করছি, আমাদের একবারও পাইনি। আমার মা একবার পেয়েছে, তারপর এখন 2 মাস পাইনি। এখন আজকে দেখেছে যে স্ট্যাটিস্টিক করে দেখেছে যে রিজেক্ট হয়ে গেছে। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস সমাজে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, এবং একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা সকলকে অনুরোধ করব এই বিভ্রান্তমূলক কথাবার্তা থেকে বিরত থাকুন, এবং যারা যোগ্য রয়েছেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার, তারা অবশ্যই অন্নপূর্ণা ভান্ডার আগামী দিনে পাবেন। তাদের চিন্তা করার কোনো বিষয় নেই। কিন্তু বিভ্রান্তমূলক একটা কথাবার্তার মাধ্যমে সমাজে একটা পরিকল্পিতভাবে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সিপিএম এবং কংগ্রেস চাইছে, এবং তৃণমূল চাইছে। আপনারা এই বিষয় থেকে নিজেদেরকে দূরে রাখুন, এবং বিগত দিনে লক্ষ্মী ভান্ডার নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, বহু পুরুষকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে মহিলা সাজিয়ে, সেই রকম দুর্নীতি আবার না ঢুকে পড়ে, কিছু দুর্নীতিগ্রস্ত লোক আবার না ঢুকে পড়ে, সেই জন্য সরকার সাবধানতা অবলম্বন করছে। তাই কিছু ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে। আগামী দিনে যারা পাওয়ার যোগ্য রয়েছেন এই অন্নপূর্ণা ভান্ডার, তারা অবশ্যই পাবেন। যদি কারো অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে, সে যোগ্য নয়, সেক্ষেত্রে সরকার বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে, মহিলারা জানিয়েছেন টাকা না পেলে ফের আন্দোলনে যাবেন। আপনি কি মনে করেন যাচাই জরুরি নাকি হয়রানি? কমেন্টে জানান।